আমার এই মাখনের বিরিয়ানি দেখার পর থেকে বিরিয়ানি এমনিতে অনেক পছন্দ, এটা তো আপনারা জানেনই। আর এই জন্য বিরিয়ানির স্বাদ নেওয়ার জন্য চিকেন দিয়ে খেলে মানে যাতে অল্প টাকা খাওয়া যায়, যে চিকেন দিয়ে খাই। আপনারা এটাও দেখছেন গত বছরের আগের বছর বোধহয় অনেক বিরিয়ানি খাইছি, সেটাও আপনারা দেখছেন। কিন্তু আজকে মাখনের বিরিয়ানি আমি কখনো খাইনি, ঢাকাতে আছি এত বছর, কিন্তু মাখনের বিরিয়ানি নামটাও শুনি নাই হয়তো। তো এই কয়েকদিন ধরে টানা খালি ভিডিও দেখে দেখে ভাই মাথা নষ্ট, মানে একবারে গরম গরম আর নরম নরম। এটা এমন ঝরঝরা না একেবারে, হ্যাঁ, একটু আঠালো আঠালো, নরম নরম, গরম, ওটার মধ্যে লেবু চিপড়েয়া। আর ভাই শীতকালে তো কোনো কথাই নেবে, যেমন একটু পরেই কিন্তু আবার, এখন তো দুপুরবেলা, সন্ধ্যার দিকে শীত শীত চলে আসবে, তো বিরিয়ানি হইতে হইতে হালকা সন্ধ্যা হয়ে যাবে, তখন একবারে চুলোর থেকে নামানো গরম যে বিরিয়ানি, ওইটা খেতে অনেক মজা লাগবে ভাই, ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক খাওয়ায়। তো জন্য মাংস তো কাটতেছেন উজান, এখানে অনেক কিছু আছে, নলিও আছে, তারপরে ওই যে কলিজা আছে, হ্যাঁ, মানে সব কিছু মিলে ইনশাল্লাহ ভালো চর্বি টর্বি তো এমনি আছে, তো তাড়াতাড়ি করতে হবে। মাখনে বিরিয়ানি খাবো আজকে ইনশাল্লাহ, আল্লাহ যদি খাওয়ায়। দেখো এরকম করে, দেখো যেহেতু করলো না, এরকম করে বাড়ি দিল না, এরকম করে কি খাবে আব্রাহিম? এই দেখেন, এটার মধ্যে মজ্জা ভরা, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় তাহলে বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, বাই বাই। চুমু দাও সবাইকে। গত 5 বছরে নাকি 3 বছরে জানি না, কিন্তু আমি যত মাংস কিনছি, মানে মাংস ধুইতে প্রচণ্ড কষ্ট হয়েছে আমার। কারণ হচ্ছে মাংসের মধ্যে দেখা গেল গাছের গুঁড়ি, যেখানে কোপায় যে গাছের ইয়ার উপরে রেখে, সেইটার অথবা কোনো কালো 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 গুঁড়া গুঁড়া ময়লা থাকে। কিন্তু এই 3 বছরের বোধহয় আর একবার এমন হয়েছিল যে কোনো ময়লাই পাই নাই, ধুইতে মনে হয় যে মানে 5 মিনিট সময় লাগছে। আর আজকে এটা ধুইতে আমার সময় লাগছে মনে হয় 2 মিনিট, মানে কোনো একটা ময়লা এটার মধ্যে কোনো যায় কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া। কষ্ট অনেক কম হয়েছে, মানে অন্য দিন অনেক কষ্ট হয় আমার, আজকে কোনো কষ্টই হয় নেই। এখন আমরা এই মাংসে টক দই দিয়ে দেবো, ফেটানো টক দই দাও। টক দই দিয়ে, টক দই আর মশলাটা দিয়ে শুধুমাত্র আগে ম্যারিনেট করে রাখবো অনেকক্ষণ। টক দইটা মাংস নরম করবে আর মশলাটাও ভিতরে ঢুকবে। না, মশলা অল্প দিব আজকে, দেখে নেবে ওটা দাও না, মশলা তারপর অল্প দিব। মশলা 1 কেজি, হ্যাঁ 1 কেজি মাংস দেওয়া আছে, পুরোটা মশলা দেওয়ার কথা, কিন্তু না, মশলা আমরা একটু অল্পই দিব। ওই বিরিয়ানিটা, মাখনের বিরিয়ানি অল্প মশলায় রান্না হয়। এই যে মাখো মাখো, বিসমিল্লাহ। টক দইটা দেওয়ার কারণে গোস্তের কালারই চেঞ্জ হয়ে যায়। স্বাদও অনেক মজা হয়, আর মাংস নরম তো হয়। মাখনে বিরিয়ানিতে তেলটা একবারে খুবই কম থাকে আর কি, হ্যাঁ, তো এই জন্য আমরা অল্প তেল দিয়ে দিছি, খুবই অল্প। এটা বাবা অল্প তেল, এটা বোঝা যেতেছে না, কিন্তু তেল অল্প। এখন বুঝতে পারবেন আপনারা তেল কত অল্প, বুঝতে পারছেন? তো এমনিতেও কোনো বিরিয়ানির মধ্যে তেল দিয়ে জব জব করে না, ও বিরিয়ানি ভাই দেখলেই খাইতে মনে চায় না, রুচি চলে যায়। মানে যদি তেল দিয়ে জব 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 করে, এটা কোনো কথা ভাই, বিরিয়ানি আমার একদম ভালো হয় না। তো এই জন্য এটা আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। আমরা এই ধরনের একটা পেঁয়াজের বেরেস্তা, হ্যাঁ, তো বেরেস্তার মধ্যে সরাসরি ম্যারিনেট করা যে মাংস ঢেলে দেবো, দাও। বিসমিল্লাহ কইছো না, ইনশাআল্লাহ। একটু পরে দাও। মাটির চুলায়, তারপরে লাকড়িতে, এটা রান্না মজা না হয়ে কই যাবে ভাই, ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তা তো জানেন, আমরা একটু বিরিয়ানি তেহারি এগুলো একটু অন্যভাবে রান্না করি। সেটা হচ্ছে মাংস কষায় তার মধ্যে হচ্ছে ঝোল দিয়ে দিই, সেই ঝোল ফুটলে
তার মধ্যে কাঁচামরিচ দিই, তারপরে হচ্ছে সেই চালটা দিয়ে দিই। চালটা ভিজিয়ে রাখছি আমরা আগেই। তো এখন যেহেতু ফুটে না এখনও, তো এখন প্রথমে আমরা কাঁচামরিচটা দিয়ে দিব। জাল ঠেলা দেওয়া লাগবে আরও। কাঁচামরিচ দিয়ে দাও। এখন কাঁচামরিচটা দিয়ে দেবো আগে। বেশি করে কাঁচামরিচ দিতে জানে তো আপনারা তেহারিতে। হ্যাঁ, তো বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিছি। ফুটছে তো এখন এখানে গরুর দুধটা দিয়ে দেবো আর কি। দাও, এটা দিলে মাখা মাখা হইতে আর টেস্টি হইতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ঝোল বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন হচ্ছে আমরা ভিজিয়ে রাখা সেই ভিজিয়ে পানি ঝরানো চালটা দিয়ে দেবো আর কি। চাল ভিজিয়ে পানি দাও। বিসমিল্লাহ। আল্লাহ, মাখন বিরিয়ানি খাওয়ার তৌফিক দাও। আমিন কো, আমিন কো। আমিন। এই হচ্ছে সেই বিরিয়ানি, একেবারে মাখন মাখা মাখা। ও বাবা, গরম। বাবা, এটা কি? মাটন। মাখন বিরিয়ানি। না মাটন। আগে তুমি খেয়ে দেখো বাবা। না। একবারে মাখা মাখাই, দেখেন এই মাখা মাখা আবার ঝরঝরাও, কিন্তু মাখা মাখা আছে। প্রচন্ড গরম বাবা। বিসমিল্লাহ। পানি খাচ্ছ? বিসমিল্লাহ। মজা। ও গরম। দৌড়তেছে, কিন্তু আপনারা তো দেখবেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলো, কি 10 মধ্যে কত? বিসমিল্লাহ। কি বলো? আচ্ছা, কারণ আছে। কারণ হচ্ছে তোমাকে আমি এবার এই দেখেন, এইবার হচ্ছে এটা আসল টেস্ট পাওয়া যাবে। ও ভাই, পুরো একবার পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু গরম বাবা, গরম বাবা, এটা তুমি খাইতেও পারবা কিনা আমি ধরতেই তো পারতেছি না। খাবে কেমনে? অল্প দেই, ধরতেছে, আপনাদের দেখাইতে পারতেছি না। বিসমিল্লাহ। এইবার মজা লাগছে না? নজন খেয়ে দেখো তো কেমন লাগছে। বিসমিল্লাহ। বুঝছে? এবার আমি খেলে আসল রহস্যটা বুঝতে পারবো। আমি দেবো 2 লাখ। দেখি। 2 লাখ, বিসমিল্লাহ। 2 লাখ। 2000 দেব, 2000। তুমি তো খাইতেই থাকবা, খাইতেই একবার আকাশের মধ্যে খাও কেন? সেই ভাই, সেই সামলা সেইটা লেবুটা দেওয়ার পরে নাইস। কিন্তু প্রচন্ড গরম, মানে মুখে দিতে পারতেছি না। এটার মধ্যে যা আছে সব তুমি খাবা ইনশাআল্লাহ। তুমি কি খাবা? তুমি খেলি হবে বাবা। তুমি খাবা কি? আমি আগে স্পাইডারম্যান। এটার মধ্যে যা আছে এখন বের করতে পারবো তো ইনশাআল্লাহ। ও বেড়ে গেছে বাবা, বেড়ে গেছে, আরো আছে। এই যে দেখেন, ভাল লাগাও, খাই দিও তাড়াতাড়ি। জোরাইলো না খেতে বল। না না না, রাতে দাও না আসলে গরম বাবা। না দাও। বিসমিল্লাহ। আরে তাহলে কি দিছো কেন? গরম তো বুঝতে পারছি, এটার মধ্যে আছে আরো। না, আমি তো আমি অর্ধেক খুলেছি। আরো আছে। ওরে আল্লাহ, কি তুমি দাও খাইতে। এটা খাওয়া, এটা খাওয়া, দাঁড়াও দাঁড়াও। এর দাঁতটাই তুমি দাও, আমি খাই। আলম কেমন? সেই না? যাক, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা যে হয়েছে ঠিক মতো। করো। কে আপনি? ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন কি কি পারে? হ্যাঁ। আল্লাহ, থাক থাক থাক, ঘরের মধ্যে করে না বাবা, খোলা জায়গায় কি করবো না। এদিকে আসো, আসো। আপনি সবাইকে ভালোবাসেন? যারা বাজে কথা বলে তাদেরকে কি বলতে চান বলেন? আল্লাহর কাছে বলবো
আল্লাহর কাছে সব বলবা? হুম, বলো ইনশাআল্লাহ। যাবো। ইনশাআল্লাহ। এদিকে আসো, শোনো, কি এদিকে আসো। কি বলবো? আল্লাহর কাছে বলো তো তোমার কি কি লাগবে। বলো আল্লাহ আমার লাগবে একটা মনে বলে না। মনে পড়ে না? রিমোট কন্ট্রোল গাড়ি? না, তাহলে রিমোট কন্ট্রোল বাইক। রিমোট কন্ট্রোল বাইক। হুম, আবার আমার একটা রিমোট কন্ট্রোল গাড়ির অনেক শখ ছিল অনেক দিন থেকে। দাম অনেক বেশি তো, 800 টাকা 1000 টাকা, তাও আবার নর্মাল একবারে, মানে মনে হয় ভেঙে যাবে এরকম একটা অবস্থা। এই জন্য কোনো সময় কিনে দিই নেই। তো একটা গাড়ি কিনে দিতে হবে আমার বাবাকে। কিন্তু ঢাকায় এগুলো পাওয়া যায়। ঢাকা তো অনেক কিছু পাওয়া যায় বাবা, গ্রামের তো আসলে অত ভালো পাওয়া যায় না। আল্লাহ। কিন্তু গেরের বেগুন পড়ে গেল না। হুম বাবু, আমরা সেই বিরিয়ানি ছিল একটু, তো ওটা একটু গরম করে খাইতেছি, কিন্তু দেখেন এখন কিন্তু ওটা কেমন যেন হয়ে গেছে বিরিয়ানিটা আর কি, সব দলা দলা হয়ে গেছে। হ্যাঁ আবি বিয়ে কেমন চাই? না বাবা, এরকম থাকে না বিরিয়ানি। এই বিরিয়ানিটা গরম গরম একবার আপনি গরম করে না, গরম যখন উঠবে চুলা থেকে তখন ওই দেখুন শক্ত হয়েছে, এখন আসলে ভাঙেই না, মানে ওটা এই অবস্থায় আছে আর কি। তো এটা দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি যে আপনি যদি এটা পরে খাইতে চান তাহলে কি অবস্থা হইতে পারে। হ্যাঁ, কি করেন কি করেন দেখতেছো না? কি করেন আপনি? খেলেন? এই যে খেলি হুম। খেলি এই যে হ্যালো হ্যালো। দিদা চলে গেল লেগা। শীতকালে গ্রামে আসলে ভালোই লাগে। আর তারপরে আছে আমার এই গাছ। শীতকালটা গেলে যে কি অবস্থা হবে আমার, আমি চিন্তা করতে, আবার যদি বর্ষাকাল আসে চিন্তা করেন। আমি বললাম আল্লাহ, এই বর্ষাকাল আবার সহ্য করতে হবে, কি একটা অবস্থা। এটা কি হইল রে? কি সুন্দর কুয়াশা। বাইরে যদি বসে থাকি মনে করেন 5 মিনিট, তাইলে একবারে সারা শরীর ভিজে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। চুল তো মনে করেন কোনো কথাই নেই, মুখ থেকে দেখবেন। আল্লাহ। আমার দ্বারে একটা ফল দাও। আব্রাহিম আল্লাহর কাছে ফল চায়। ওই তো পাশে একটা ফল। না ওটা পাকে নাই, রাতে 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 কাছে ছিল না। তাহলে যেখান থেকে বেটা মানে হয় নাই? পুলিশটা এটা মানে পুলিশটা ওই লুড়ে পেলে আগের মতো গরম করা তো আর সম্ভব না, বুঝলেন? তাহলে তো পুইরে মানে দাগ পড়ে যাব, ঠিক না বাবা? ঠিক ঠিক না, ঠিক তো আছে। ঠিক আছে, আসো দিকে শুনে যাও, কি? একটা কথা বলি তোমাকে। ইয়াহু! তুমি খালি পায়ে কেন? কেন? জুতা কোথায় রাখছো? এটাকে ঠিক করছো তুমি, বলো। দাও যে জুতা নিয়ে আয়। যাও নিয়ে এসো। একটা লাইট কেন লাগে দেখেন, আমাদের বাড়ি কিন্তু এই সামনে কিন্তু অন্ধকার পুরো একবার, এই রাস্তার সামনে একটুকু, পিছনে আলো। এটা ঠিক করা লাগবে, সামনে একটা বড় লাইট লাগাইতে হবে। এটা সিস্টেম করছি, সেটা করলে কি হবে আমি আপনাদেরকে জানাই। দেখেন, যদি মনে করেন আমি ছাদে, আমি দেখাচ্ছি কোথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে করেন ছাদের এই সামনের থেকে যদি, যেখানে আমাদের নাক বারান্দা হবে, যেখানে সোজা কথা, সেই 2 বারান্দা হবে না সামনে, সেই দেখাচ্ছি। এই যে নাকটা যে টিন দেওয়া এখানে আমাদের এখানে, হ্যাঁ, জুতা পরে চলে গেছি। তো এটা রেখে এই যে বারান্দার ছাদ, এখান থেকে বারান্দা হবে। তো এই যে ফাঁকা জায়গাটা, এইখানে হচ্ছে একটা, চলে গেছি। গুড বয়। এবার আমি এখান থেকে না নদী যাবো না বাবা, আমার কাছে থাকো। আমি যেটা শোনো করছি। শোনো কি বলি দেখো, তো এই জায়গাটা তো হচ্ছে একটা লাঠি দিয়ে অথবা বাঁশ দিয়ে যে কোনোভাবে একটা বড় লাইট দিব, তাহলে ছাদের উপরেও আলোটা আসবে, মানে ছাদের উপরেও দেখা যাবে পরিষ্কার, আর এই সামনের জায়গাটা পরিষ্কার হবে, মানে এক কাজে 2 কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা রাতে খেলতে পারো। ইনশাল্লাহ খেলতে পারবা। আমি হ্যাঁ এটাও আপনি ভালো একটা কথা বলছে, রাতেও দৌড়দৌড়ি করতে পারবে, পরিষ্কার থাকবে। যাক, আমার হাত ধরো, আমার হাত ধরো। ইয়াহু, আচ্ছা ইয়াহু এদিকে আসো। আচ্ছা ইয়াহু আগে ছিল মনে আছে আপনাদের, গুগল ইয়াহু, এখন সেই ইয়াহু কই, মানে ওটা অত করতে পারেনি, ওরা কন্টিনিউ করতে পারে না। মানুষের যেরকম প্রয়োজন সেরকম ওরা করতে পারেনি, কিন্তু গুগল দেখেন, গুগল ঠিক গেছে।
খুবই মারাত্মকভাবে। এটা হচ্ছে না। তো দোয়া করুন আমাদের জন্য, আল্লাহ আপনাদের ভালো রাখুক, দোয়া করি। কোনো ভুল হলে জানাবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম। বাবা আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।